25 ডিসেম্বর 2023 আমরা সপরিবারে এসেছি টাকি ভ্রমণ করতে। হালিশহর থেকে আমরা গাড়ি বুক করে এখানে চলে এসেছি। সময় লেগেছে 4 ঘন্টা মতো। আমরা এখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখব। তার জন্য প্রথমেই টোটো বুক করলাম, যে টোটো আমাদের 900 টাকায় নেবে। ওরা বলে 15টা পয়েন্ট এবং সমুদ্রে ইসামতিতে নৌকাবিহার সব ব্যবস্থা করবে। নৌকাবিহার করতে নেমেছে। আমাদের প্রথম স্পট দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসামতি নদী, এর ঠিক মাঝ বরাবর ভারত বাংলাদেশের সীমান্ত। অবশ্য দশমীর দিন দুই বাংলা একাকার হয়ে যায় প্রতিমা বিসর্জনে। ওই ইসামতিতে ওই দেখা যায় বাংলাদেশ, এবং আজকে একটু মেঘলা থাকার জন্য, কুয়াশা থাকার জন্য আমরা বাংলাদেশের গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না, কিন্তু অন্যদিন দেখা যায়। ইসামতিতে ঘুরতে ঘুরে দেখলাম ইসামতির ভাঙন ঠেকানোর জন্য পৌরসভা থেকে বহু রকম ব্যবস্থা নিয়েছে। এখানে বালির বস্তা দেওয়া হয় এবং কাঠের গুঁড়ি দিয়ে আটকে দেওয়া হয়। এভাবে করে ভাঙন ঠেকানোর চেষ্টা হয়। মাঝে মাঝে ইসামতির ভাঙন নিয়ে আমরা খবরে দেখতে পাই। টাকিতে একটি হোটেল দেখলাম, তলাটা পুরো ক্ষয়ে গেছে, হয়তো কোনোদিন ভেঙেও যেতে পারে, তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। থাকতে চাইলে এখানে আপনি থাকতে পারেন। আমরা সঙ্গে থাকিনি, আমরা একদিন চলে এসেছিলাম। এখানে পাশে অনেক হোটেল পাবেন। হোটেল বুক করে ভাড়া 400 টাকা থেকে 1000 টাকার মধ্যে। এবার আমরা যাচ্ছি মিনি সুন্দরবন দেখতে। এটা প্রায় 1.5 কিলোমিটার দূরে রাজবাড়ি ঘাট থেকে। আমাদের টোটো আমাদের নিয়ে যাচ্ছে ওখানে রাজবাড়ি এই মিনি সুন্দরবনের টিকিট কাউন্টারে। ওখানে অবশ্য প্রত্যেককেই তার আইডি কার্ড দেখাতে হবে, প্রুফ দেখাতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড। টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে প্রথমে ভোটার কার্ড দেখিয়ে পারমিশন নিয়ে বিএসএফের থেকে টিকিট কেটে এবার আপনি ভিতরে ঢুকতে পারেন। ঘুরতে ঘুরতে আমরা দেখলাম মিনি সুন্দরবনে একটা উঁচু রাস্তায়, উঁচু সিমেন্টের রাস্তায় বসে, রাস্তা থেকে হেঁটে হেঁটে দুপাশে গোলপাতা ফরেস্ট, সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছগুলো এখানে সুন্দরভাবে দেখা যায়। কেওড়া গাছ, গরান এবং সুন্দরী গাছ, যা সুন্দরবনের বিখ্যাত জিনিস, সেসব এখানে সংরক্ষিত করা হয়েছে দর্শনার্থীদের জন্য। এর মাঝামাঝি জায়গায় একটা জংশন পয়েন্ট আছে, যেখান থেকে দুদিকে রাস্তা বেঁকে গেছে, একটা চেকপোস্ট, আর একদিকে ইসামতি যাওয়ার জন্য। সুন্দর পথে চলতে চলতে দেখলাম গোলপাতার ফুল। এই যে গোলপাতার ফুল দেখতে খুব সুন্দর। গোলপাতার পাতার ডান্ডিটা একদম নিটোল গোল, তাই এর নাম গোলপাতা। এই গোলপাতা দিয়ে সুন্দরবনের মানুষরা ঘর ছায়। এটা সেই জংশন পয়েন্ট। এখান থেকে ডান দিকে টাওয়ার সাইড আর বাঁদিকে ইসামতির একদম বাংলাদেশ বর্ডার পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া যায় উপর থেকে, রাস্তার উপর থেকে। আমরা হেঁটে হেঁটে গেলাম উপর দিক থেকে ইসামতির পাড়ে, যেখান থেকে বাংলাদেশ দেখা যাবে। দেখতে পাচ্ছি বাংলাদেশ, ওই পারে গাছপালার মধ্যে বাংলাদেশ। ওটা সাতক্ষীরা, আগে ছিল খুলনা। আবার ফিরে এলাম মিনি সুন্দরবনের মধ্যে। এবার আমরা আসছি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এ বাড়িটায় উনি বছরে একবার আসেন পুজোর সময় মূলত, আর এখানে থাকেন না। লেফটেন্যান্ট জেনারেল শঙ্কর রায়চৌধুরী খুব প্রমিনেন্ট ফিগার। ওনার বাড়ি এটা। ওনারাও ওখানকার জমিদারই ছিলেন, রায়চৌধুরী বংশের লোক। এখানে অনেক বইয়ের শুটিং হয়েছে। এখানে বহু বইয়ের শুটিং হয়েছে এবং সোনার গয়নার বাক্স অপর্ণা সেনের শুটিং এখানেই হয়েছে। এছাড়াও 8-9টার বনগা লোকাল তাপস পালের, তার শুটিং এখানে হয়েছে। জোড়া শিব মন্দির, টাকের খুব বিখ্যাত প্রাচীন শিব মন্দির এই দুটো। জোড়া শিব মন্দির পাশাপাশি দুটো আছে। আমরা এখন জোড়া শিব মন্দিরের সামনে আছি। এখান থেকে আমরা যাব পরবর্তী গন্তব্য আমাদের
আমরা এখনও টাকির ঘোষবাড়িতে ঘুরে বেড়াচ্ছি। এই ঘোষবাড়ির পরেই এলাম ত্রিশক্তি মন্দির। এখানে বেশ কিছু ক্যাকটাস আছে এবং এখানেও খুব ভালো সুন্দর গাছপালা দেখা আছে। অত্যন্ত সুন্দর এক পরিবেশে প্রচুর গাছপালা সমন্বিত সবুজে ঘেরা মন্দিরটি দেখার মতোই লাগবে। এরপরে আমরা যাব পরবর্তী গন্তব্যস্থল আমাদের আমরা ত্রিশক্তি মন্দির দেখে চলে এসেছি পুয়ের বাড়ি অর্থাৎ মূল রাজবাড়িতে। এখানে দেখতে পেলাম মোষ বলি দেওয়ার খড়গ আছে, আর বহু প্রাচীন অস্ত্রপাতিও রাখা আছে। এছাড়া এই রাজবাড়ির গঠনশৈলী অত্যন্ত ভালো এবং বড় বড় ছাদ, অনেক বড় বড় ঘরের ছাদগুলো কড়ি পরকা দিয়ে আটকানো হয়েছিল, যা এখনও অটুট। তবে মূল রাজবাড়িটা এখনও শুটিংয়ের জন্য দেওয়া হয়। এখানে বহু অনুষ্ঠান করা হয় এবং বিবাহ ইত্যাদির জন্য ভাড়াও দেওয়া হয় রাজবাড়িটা। অবশ্যই ট্রাস্টি বোর্ড আছে যারা এটা রক্ষণাবেক্ষণ করে। অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা আর বেশি জায়গা ঘুরতে পারবো না। তো রাজবাড়িটা আমাদের আজকের মতো শেষ ঘোরার জায়গা। আর অনেক জায়গা আছে, পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো আমরা বলবো। ধন্যবাদ।